না, এটা খুব পরিষ্কার করে বলার বিষয়টা কিছু নেই। আপনাদের পত্র পত্রিকাতে আমরা যে নিউজগুলো দেখছি, খবরগুলো পাচ্ছি, ইনফরমেশনগুলো যেটা পাচ্ছি, সেটা হচ্ছে যে এই যে আপনার দীর্ঘকালের গণ আন্দোলন, ফ্যাসিবাদের বিরুদ্ধে গণতন্ত্রকে পুনরুদ্ধারের জন্য যে আন্দোলন, এই আন্দোলনকে খাটো করে দেখিয়ে এই যে প্রবণতা, এটাও আপনার কোনোদিন একটা সম্পূর্ণভাবে একটা ঐক্যকে প্রতিষ্ঠা করে না। এই মুহূর্তে আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন কি, যে আমরা ফ্যাসিবাদকে সরিয়েছি, হাসিনাকে সরিয়েছি। এটা একটা ইন্টারিম গভর্নমেন্ট আছে, ইন্টারিম গভর্নমেন্ট আমাদেরকে অতি দ্রুত আমাদের সকলের মতামত নিয়ে একটা সংস্কারের মধ্য দিয়ে তারা নির্বাচনে যাবে, যে নির্বাচনটা অবাধ নিরপেক্ষ হবে, জনগণের হাতে ক্ষমতা হস্তান্তর হবে, সেখানে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। এক, দুই হচ্ছে আপনারা দেখবেন যে আমি একটু খোলামেলাই বলছি আর কি, অনেক সময় দেখা যায় যে অত্যন্ত দায়িত্বশীল রাজনৈতিক দলেরা তারা এমন এমন কথা বলছেন যেটা আপনার সামগ্রিক ঐক্যের জন্য খুব একটা আপনার উপযোগী নয়। এটা একটা সমস্যা। দ্বিতীয় সমস্যা হচ্ছে আপনারা দেখছেন যে আমরা জানি যে এই প্রশাসন এখন পর্যন্ত ফ্যাসিবাদ মুক্ত হতে পারেনি, এবং এটা ফ্যাসিবাদ মুক্ত হতে না পারার অন্যতম প্রধান কারণ হচ্ছে এত ডিপ রুটেড চলে গিয়েছিল আপনার ফ্যাসিবাদ, ডিপ স্টেটে তৈরি হয়েছিল, যে সেখান থেকে আপনার এখন ফ্যাসিবাদ বিরোধী লোকজনকে খুঁজে বের করা কঠিন হয়েছে। তারা করছে। এখানে আমাদের যেটা সবচেয়ে বড় প্রয়োজন সেটা হচ্ছে আমাদের ঐক্য অটুট রাখা, ধৈর্য রাখা, এই সরকারের সমস্ত কাজকে আপনার সমর্থন দিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করা। আরেকটা বিষয় যেটা আপনি দেখেছেন যে ইন্ডাস্ট্রিয়াল বেসগুলোতে যে অশান্তি সৃষ্টি করা হয়েছে, এর পছন্দ তো সুস্পষ্টভাবে ফ্যাসিবাদের দোষরদেরই আপনার ইঙ্গিত আছে, এটা পরিষ্কার হয়েছে, বোঝাও যাচ্ছে। এই জিনিসগুলো আমাদেরকে আপনার আজকে যে কথাটা যে প্রশ্নটা আপনি করলেন, সেটাই আমাদের কাছে মনে হয়েছে যে একটা চক্রান্ত চলছে। উপরন্তু আপনি জানতেন সোশ্যাল মিডিয়া যেটি কতটা অভ্যস্ত নয়, তারপরেও আপনাদের কাছ থেকে শুনেছি বুঝি যে সীমান্তের ওপর থেকে আপনার আমাদের কথিত ফ্যাসিবাদী হাসিনা অডিও টডিও মাঝে মাঝে ফাঁস করে দেওয়া হয়, যেগুলোতে আপনার বিভিন্ন রকম বিভ্রান্তিকর খবর থাকে। অন্যদিকে আপনার আর একটা প্রচারণা খুব চালানো হয়েছে, আবার শুরু করার চেষ্টা করা হচ্ছে, সেটা হচ্ছে যে আপনার বাংলাদেশে যারা ধর্মীয়ভাবে সংখ্যালঘু তাদের উপরে অত্যাচার নির্যাতন চালানো হচ্ছে, যেটা একেবারে টোটালি বাকোয়াস। এটা আপনার আমরা শুধু নয়, ভারত থেকে যে সমস্ত সাংবাদিকরা এসেছিল, অনেক এসেছিল, তারা পর্যন্ত এখানে এই সমস্ত তারা দেখে গেছে, তারা রিপোর্ট করেছেন যে যেটা বলা হচ্ছে এটা সঠিক নয়। যেটা হয়েছে সেটা হচ্ছে রাজনৈতিক কিছু সমস্যা তৈরি হয়েছে, সেটা সবসময় হয়, হতেই পারে। সুতরাং চক্রান্ত ওই জায়গায়, হ্যাঁ, এবং আমরা পছন্দ করি না। যেটা আমরা আপনার সবসময় আমরা বলি যে আপনাকে এখন যেটা সবচেয়ে বড় প্রয়োজন এই মুহূর্তে, যে ধৈর্য ধরে সহনশীলতার সঙ্গে যে ইন্টারিম গভর্নমেন্টকে দায়িত্ব দেওয়া হয়েছে, তারা যেন কাজ করতে পারে, তাদেরকে সঠিক কাজ করতে দিয়ে অতি দ্রুত যে সংস্কারের কাজে তারা হাত দিয়েছেন, আমরা মনে করি এই কাজগুলো দরকার। এই কাজগুলোকে খুব দ্রুত শেষ করে একটা নির্বাচনের দিকে যাওয়া, যে নির্বাচনটা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হবে এবং আপনার একটা অবাধ সুষ্ঠু জনগণের ভোট দিয়ে প্রতিনিধি নির্বাচন করবে, তারপরেই আপনার বাকি কাজগুলো করা সম্ভব। আমি যে বিষয়টা জানতে চাই যে ধরেন পুলিশের এই গুলির মুখে, না আমি এর মধ্যেই আছি, বাইরে যাচ্ছি না, পুলিশের গুলির মুখে মানুষজন, সাধারণ ছাত্র জনতা যেভাবে মুক্তি দিয়ে দাঁড়িয়েছে বা গুম খুন সবকিছুই হয়েছে কিন্তু গণতন্ত্রের জন্য, কিন্তু যেই পরিস্থিতিতে তার সংস্কারের কথা বলছে, প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রেই কিন্তু সংস্কার করবার সুযোগ আছে। সব সংস্কারই কি এই ইন্টারিম গভর্নমেন্ট করবে, নাকি তারা নির্বাচনের দিকে যাওয়া উচিত? আমরা পরিষ্কার করে বলি যে আমাদের স্পষ্ট নির্বাচন কেন্দ্রিক যে সংস্কার করা প্রয়োজন, অর্থাৎ নির্বাচন কমিশন, প্রশাসন, আপনার আইন শৃঙ্খলা বাহিনী, জুডিশিয়ারি, এই কথাগুলি আমরা বলেছি। যেমন আমাদেরকে অনেককেই আমাদের শাস্তি দিয়ে দিতে, আমাদেরকে শাস্তি দিলে যদি আপনার 2 বছরের বেশি হয়, তাতে আমরা নির্বাচন করতে পারবো না। তো এটাও আপনার সংস্কার হওয়ার প্রয়োজন, তো এই জিনিসগুলো আসতে হবে তো। আর সেই সঙ্গে অন্যান্য সংস্কারগুলো তো আপনি সময় মতো ওই গভর্নমেন্টে যে আইন গভর্নমেন্ট আসবে সেই গভর্নমেন্টই করবেন। আমার সুনির্দিষ্ট প্রশ্ন, সংস্কারের পাশাপাশি তাদের নির্বাচনটাকে গুরুত্ব দেওয়া দরকার কিনা, কারণ জনমতের সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া দরকার। এবং যে আপনার একটা নির্বাচন কমিশন সংক্রান্ত সংস্কার কমিটি তো করা হয়েছে, মজিবুর রহমান মজুমদার সরকার, তাই না?
আমার তো মনে হয় অতি দ্রুত, এটা 2 মাস লাগার কথা না, এবং 2 মাসের মধ্যে উনি যেটা দিয়ে দেন তার একটা নির্বাচন করতে হবে। একটা কথা খুব ভাইরাল হয়েছে, কারণ এখন তো এই জিনিসটা বারবার কিছু জায়গা থেকে বলো সামরিক বিএনপি এই কথাটা এটা আপনার খুব একটা পরিকল্পিত একটা আপনার প্রচারণা, পরিকল্পিত অপপ্রচার, এবং এটা করেই তারা আপনার কিন্তু যারা দুষ্টু, যারা আপনার বলি সবসময় যারা ফায়দা লুটতে চায় তারা ফায়দা তারা লুটতে চায়। বিএনপি আর আওয়ামী লীগ তুলনা হতেই পারে না, কারণ আওয়ামী লীগ কোনো গণতান্ত্রিক দল নয়, গণতন্ত্র বিরোধী একটা দল, গণতন্ত্রের বিরুদ্ধে অবস্থানকে গণতন্ত্র হত্যাকারী একটি দল। আর বিএনপি হচ্ছে গণতন্ত্রকে জীবন্ত করার দল। 1975 সালে স্বাধীনতা ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি একদলীয় গণতন্ত্র ব্যবস্থা থেকে বহু গণতন্ত্র নিয়ে এসেছেন, মাল্টি পার্টি সিস্টেম নিয়ে এসেছেন। বেগম খালেদা জিয়া পার্লামেন্টারি ফর্ম গভর্নমেন্ট নিয়ে এসেছেন। আমরাই কেয়ারটেকার গভর্নমেন্ট সিস্টেম চালু করেছি। সুতরাং এই দেশে গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক উদ্ধার ক্ষেত্রে যে ফান্ডামেন্টাল জিনিস প্রত্যেকটা আমাদের হাতে করা, এবং আপনার ক্ষমতা হস্তান্তর করা শান্তিপূর্ণ হবে, সেটা আমরা করেছি। থ্যাংক ইউ। আমাদের 422 পুরো ডেটা এন্ড এভরিথিং ইজ উইথ আস। আপনারা অফিস থেকে নিতে পারবেন, আমাদের ওয়েবসাইটে চলে যাবেন। এই জুলাই থেকে আগস্ট পর্যন্ত এটা সমস্ত হিসাবটা আমাদের কাছে আছে। এই ছেলেদের নাম ঠিকানা সব দেওয়া